একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে তার কন্যা কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন। কুলসুমের বাড়িতে তখন বিশাল ভোজসভার প্রস্তুতি চলছে। সেখানে সেই সময়ের ধনী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। চারদিকে এক উৎসবমুখর পরিবেশ, বাড়ির আঙিনায় আলো, সুগন্ধি খাবারের ঘ্রাণ, আর অতিথিদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে পুরো পরিবেশ। একে একে সম্মানিত ব্যক্তিরা আসছেন এবং বসছেন, আর কুলসুম সবার খোঁজখবর নিচ্ছেন অত্যন্ত আন্তরিকতার সাথে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন সেখানে পৌঁছালেন, তখন তার আগমনে যেন পুরো পরিবেশে এক অন্যরকম প্রশান্তি নেমে এল। সবাই দাঁড়িয়ে গেলেন, সম্মানের সাথে তাকে সালাম জানালেন। কুলসুম দ্রুত এগিয়ে এসে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত। আপনি এখানে বসুন। তিনি নিজ হাতে তার জন্য একটি সম্মানজনক আসনের ব্যবস্থা করলেন। তার চোখে মুখে ছিল আনন্দ, কিন্তু সেই আনন্দের আড়ালে কোথাও যেন এক অদৃশ্য তুলনা লুকিয়েছিল, যা ধনসম্পদের অহংকার থেকেই সৃষ্টি হয়। আমরা অনেকেই জানি, আবার অনেকেই হয়তো জানি না, কুলসুম ধনসম্পদের দিক থেকে ছিলেন বেশ সচ্ছল। তার ঘরে প্রাচুর্য ছিল, অভাব ছিল না কোনো কিছুর। অন্যদিকে তার প্রিয় বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে ছিল না বিলাসিতা, ছিল না প্রাচুর্য, বরং ছিল অভাব, ছিল কষ্ট, ছিল ধৈর্যের কঠিন পরীক্ষা। কিন্তু এই দুনিয়ার দৃষ্টিতে গরিব হলেও ঈমান ও আমলের দিক থেকে ফাতেমা ছিলেন এক অনন্য মর্যাদার অধিকারিণী। তিনি ছিলেন ধৈর্য, তাকওয়া এবং আল্লাহ ভীতির এক জীবন্ত উদাহরণ। কেনই বা হবেন না? তিনি তো সেই মহীয়সী নারী যাকে জান্নাতের সর্দারিনী হিসেবে ঘোষণা করা হয়েছে। জান্নাতুল ফেরদাউসে তিনি হবেন সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। এদিকে মেজবানের ভেতরে নানা রকম সুস্বাদু খাবারের প্রস্তুতি প্রায় শেষের দিকে। সুগন্ধে ভরে উঠল চারপাশ, রকমারি খাবার, মিষ্টান্ন, আর অতিথিদের মেহমানদারিতে যেন কোনো অপূর্ণতা রাখা হয়নি। চারদিকে ছিল ব্যস্ততা, আনন্দ আর আড়ম্বরের এক অপূর্ব মিশ্রণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম চারপাশে তাকিয়ে মৃদু হেসে বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকেই এখানে আমন্ত্রণ জানিয়েছ। সবাইকেই আমি দেখতে পাচ্ছি, শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছে তোমার এই মেজবানে অংশগ্রহণ করতে। সবাই নিশ্চয়ই তৃপ্তি সহকারে খাবার খেয়ে এখান থেকে যাবে। নিঃসন্দেহে তুমি একটি অত্যন্ত সুন্দর এবং প্রশংসনীয় ভোজসভা প্রস্তুত করেছ। কিন্তু বলো তো মা কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? কুলসুম বিনয়ের সাথে উত্তর দিলেন, হে আমার পিতা, হে আল্লাহর রাসূল, আমি আমার এই মেজবানের শহরের ধনাঢ্য ব্যক্তিদের সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, শহরের জ্ঞানীগুণী এবং সম্মানিত ব্যক্তিদেরও আমি এখানে ডেকেছি, যাতে তারা আমার এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। তার কণ্ঠে ছিল গর্বের ছোঁয়া এবং এক ধরনের সন্তুষ্টি, যা বড় বড় ভোজসভার অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার পর মানুষের মাঝে জন্ম নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তার দৃষ্টি ছিল গভীর, যেন তিনি কুলসুমের কথার আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতাকে অনুভব করছিলেন। তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন, মা কুলসুম, তুমি সবাইকেই এখানে আমন্ত্রণ করেছ, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি। এই কথা শুনে কুলসুম কিছুটা হতবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে বললেন, কে বাবা, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের কণ্ঠ তখন আরও কোমল, কিন্তু তার হৃদয়ে স্পর্শ করার মতো গভীর হয়ে উঠল। তিনি বললেন, এটা তো তোমার অজানা হবার কথা নয়। সে তো তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। এই কথা শোনার পর কুলসুম হঠাৎ করে নীরব হয়ে গেলেন। তার মুখের হাসি মিলিয়ে গেল, চোখ নিচের দিকে নেমে এল। মুহূর্তের মধ্যে যেন তার অন্তরের গোপন সত্য প্রকাশ হয়ে পড়ল। তিনি জানতেন, এটা কোনো ভুলে যাওয়া নয়, তিনি ইচ্ছা করেই ফাতেমাকে আমন্ত্রণ করেননি। কেননা তার মনে একটি চিন্তা কাজ করছিল, ফাতেমা তো অনেকটাই গরিব, তার ঘরে প্রাচুর্য নেই, তার পোশাক আশাকও খুব সাধারণ। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে, যেখানে ধনাঢ্য ও সম্মানিত ব্যক্তিরা উপস্থিত, সেখানে যদি ফাতেমা আসেন, তাহলে হয়তো তার নিজের মানসম্মানে কিছুটা হানি ঘটতে পারে। তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি। কুলসুমের বাড়ি যখন বিশাল মেজবানে, রকমারি কোরমা পোলাও এবং নানান সুগন্ধি ও মুখরোচক খাবারে ভরে উঠল, আর যখন শহরের ধনাঢ্য মানুষজন সেই অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দে মেতে উঠছিল, তখন ভোজনের আনন্দে পুরো পরিবেশ যেন উৎসবে রূপ নিয়েছিল। কিন্তু এই আড়ম্বরের একেবারে বিপরীত চিত্র ছিল অন্য একটি ঘরে। সেই ঘরটি ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। সেখানে না ছিল কোনো উৎসব, না ছিল কোনো খাবারের সুগন্ধ। ছিল শুধু নীরবতা, অভাব আর কঠিন বাস্তবতার এক মর্মস্পর্শী দৃশ্য।
এক বেলা খাওয়ার মতো সামান্য খাদ্য ছিল না তার ঘরে। ক্ষুধায় কাতর হয়ে ছোট্ট হাসান ও হোসাইন মায়ের আঁচল আঁকড়ে ধরে বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর সহ্য করতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও। তাদের কণ্ঠে ছিল অসহায় আর্তনাদ, চোখে ছিল অশ্রু, আর পেটে ছিল ক্ষুধার অসহনীয় যন্ত্রণা। সেই দৃশ্য যে কোনো মায়ের মন ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। মা ফাতেমার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগল। তার বুকটা যেন ফেটে যাচ্ছিল সন্তানদের এই কষ্ট দেখে। তিনি আকাশের দিকে মুখ তুলে কাপা কণ্ঠে আল্লাহর কাছে আর্জি জানালেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, আমার কাছে এক টুকরো দিরহামও নেই, আমি আমার এই নিষ্পাপ বাচ্চাদের মুখে কি তুলে দেব? আমি হয়তো ক্ষুধা সহ্য করতে পারি, কিন্তু এই ছোট্ট শিশুরা তো আর পারছে না। হে আমার প্রভু, তুমি নিজেই তাদের জন্য কোনো ব্যবস্থা করে দাও। একজন মায়ের এই আর্তনাদ, এই নিরুপায় কান্না, এ যেন আসমান পর্যন্ত পৌঁছে গেল। তার অশ্রুভেজা দোয়ার পর একটি গভীর আবেগ ঘন মুহূর্তর সৃষ্টি হল, যেখানে পৃথিবীর সব আড়ম্বর বিবর্ণ হয়ে যায় একটি মায়ের অসহায়তার সামনে। কত অবাক করা বিষয়! একদিকে আপন বোন কুলসুমের ঘরে চলছে জাঁকজমকপূর্ণ ভোজসভা, যেখানে খাবারের কোনো অভাব নেই, আর অন্যদিকে তার বোন ফাতেমার ঘরে এক মুঠো খাবারের জন্য হাহাকার। মানুষের ভিড়ে, দাওয়াতের তালিকায়, সম্মানিত অতিথিদের মাঝে সবাই জায়গা পেল, কিন্তু শুধুমাত্র গরিব হওয়ার কারণে স্থান পেলেন না আল্লাহর প্রিয় বান্দি, নবীজির প্রিয় কন্যা ফাতেমা। এদিকে মেজবানের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম কুলসুমের দিকে তাকিয়ে গভীর স্নেহ ও সত্যের সুরে বললেন, সে তোমার আপন বোন, এখানে যখন সবাই এসেছে তখন তারও আসা উচিত ছিল, তোমার উচিত ছিল তাকে আমন্ত্রণ করা। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের এই কথার কোনো জবাব দিতে পারল না। কুলসুম নবীজিকে বারবার অনুরোধ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি দয়া করে বসুন, খাবার গ্রহণ করুন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম যেন সেই আহ্বান এড়িয়ে গেলেন। তিনি নিশ্চুপে অন্যদিকে সরে দাঁড়ালেন। তার চেহারায় ছিল গভীর চিন্তার ছাপ, এক ধরনের অদৃশ্য বেদনা, যা বাহির থেকে পুরোপুরি ধরা পড়ে না, কিন্তু অন্তর দিয়ে অনুভব করা যায়। এদিকে অতিথিরা খাবারের জন্য বসে পড়লেন। খাবারের থালা সাজানো হল, চুলা থেকে ধোয়া ওঠা গরম খাবার নামানোর প্রস্তুতি প্রায় শেষ। কুলসুম ব্যস্ত হয়ে সবকিছু তদারকি করতে লাগল, কোথাও যেন কোনো ত্রুটি না থাকে, কোনো অতিথি যেন অযত্নে না পড়ে। চারদিকে আনন্দ আর প্রাচুর্যের দৃশ্য, কিন্তু এই আনন্দের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম দাঁড়িয়ে রইলেন নিশ্চুপে, ভারাক্রান্ত মন নিয়ে। তিনি কিভাবে এই খাবার গ্রহণ করবেন, যেখানে তার সবচেয়ে প্রিয় কন্যা, তার হৃদয়ের টুকরো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দাওয়াতে উপস্থিত নেই, যেখানে তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই চিন্তাগুলো তার অন্তরকে ভারী করে তুলল। তার চোখে যেন ভেসে উঠল সেই ছোট্ট ঘরের দৃশ্য, যেখানে অভাবের ছায়া নেমে এসেছে, আর ক্ষুধা যেন এক নীরব আর্তনাদ হয়ে উঠেছে। তিনি মনে মনে বললেন, হায় আল্লাহ, আমার পরিবার এই অবস্থায় আছে, আর আমি কিভাবে এখানে প্রাচুর্যের খাবার গ্রহণ করি? এই অসহায় বাস্তবতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের মনকে গভীরভাবে ব্যথিত করে তুলল। এদিকে অন্য একটি দৃশ্য, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ছোট্ট নির্জন ঘরে ক্ষুধার তীব্রতা যেন আরও বাড়তে লাগল। হাসান ও হোসাইন কান্না জড়িত কণ্ঠে বারবার বলতে লাগল, আম্মাজান, আমাদের খুব ক্ষুধা লাগছে, আমরা আর পারছি না। এই আর্তনাদে যেন আকাশ ভারী হয়ে উঠছিল। একজন মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসহায় হয়ে চারদিকে তাকালেন, কোথাও কিছু নেই, এক টুকরো খাবারও না। কোনো উপায় না পেয়ে তিনি চুলার কাছে গেলেন এবং একটি পাত্রে শুধু পানি ঢেলে আগুনে বসিয়ে দিলেন। পানি ধীরে ধীরে ফুটতে লাগল, কিন্তু সেখানে কোনো খাবার ছিল না। তবুও তিনি সন্তানের দিকে ফিরে মমতা ভরা কণ্ঠে বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হয়ে যাবে, তোমরা যাও, একটু বাইরে গিয়ে খেলা করো, রান্না শেষ হলেই আমি তোমাদের ডেকে নেব। এই কথাগুলো ছিল একজন মায়ের অসহায় সান্ত্বনা, একটি মিথ্যা আশ্বাস, কিন্তু সেই মিথ্যার মাঝেও ছিল নিখাদ ভালোবাসা, ছিল সন্তানের কষ্ট লাঘব করার জন্য ব্যর্থ কিন্তু আন্তরিক চেষ্টা। ফাতেমা চুলার পাশে বসে রইলেন, তার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছিল। প্রতিটি অশ্রু বিন্দু যেন তার অন্তরের ব্যথা প্রকাশ করছিল, একজন মায়ের আর্তনাদ, তার সন্তানের জন্য কিছু করতে না পারার যন্ত্রণা। পক্ষান্তরে তার আপন বোনের বাসায় তখনও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান চলছিল। একের পর এক অতিথি বসে পড়েছে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সুস্বাদু খাবারের জন্য। চারদিকে আনন্দের আবহ, কিন্তু সেই আনন্দের মাঝেই অদৃশ্যভাবে কিছু একটা বদলে যেতে শুরু করেছে, যা কেউ তখনও বুঝতে পারেনি।
কুলসুম নিজ হাতে সবকিছু পরিবেশন করার জন্য খাবারের পাত্রগুলোর দিকে এগিয়ে গেলেন। তিনি চুলার পাশের সমস্ত হাঁড়িগুলোর ডাকনা একে একে তুলতে লাগলেন। কিন্তু ডাকনা তোলার সাথে সাথেই তার মুখের হাসি হঠাৎ করে মিলিয়ে গেল। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, কারণ তিনি যা দেখলেন তা ছিল একেবারেই অকল্পনীয়। সবেমাত্র যেই পোলাও, কোরমা, গোস্ত এবং নানান সুস্বাদু খাবার রান্না করা হয়েছিল, সেগুলো আর খাবার নেই। সবকিছু শক্ত হয়ে গেছে, যেন পাথরে পরিণত হয়েছে। কোথাও কোথাও যেন খাবার কয়লার মতো কালো হয়ে গেছে। এই দৃশ্য দেখে কুলসুমের হাত কেঁপে উঠল, তার চোখ দুটো আতঙ্কে বড় হয়ে গেল, ঠোঁট দুটো কাঁপতে লাগল। তিনি আতঙ্কিত কণ্ঠে বলে উঠলেন, হায় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হলো? একটু আগেই তো সব খাবার ঠিকঠাক ছিল, আমি তো নিজের চোখেই দেখেছিলাম। আমি তো শুধু কিছুক্ষণ আগে আমার পিতার সাথে কথা বলছিলাম। এই অল্প সময়ের মধ্যেই সবকিছু এমন হয়ে গেল কিভাবে? কার অভিশাপে এমন হলো? তার বুকের ভেতর দরফর করতে লাগল। চারদিকে অতিথিরা বসে আছে, শহরের সম্মানিত ধনী ব্যক্তিরা সবাই অপেক্ষা করছে খাবারের জন্য। তিনি ভেঙে পড়া কণ্ঠে নিজেই বলতে লাগলেন, এত মানুষ এখানে এসেছে, সবাই অপেক্ষা করতেছে। যদি আমি এখন তাদের খাবার দিতে না পারি, তাহলে আমার মানসম্মান কিছুই থাকবে না। আমি কি করব এখন? আমি কিভাবে এই পরিস্থিতি সামলাব? এই আতঙ্ক, লজ্জা আর অজানা আশঙ্কা তাকে একেবারে ভেতর থেকে কাঁপিয়ে তুলল। কোনো উপায় না দেখে তিনি দ্রুত দৌড়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে। তার চেহারায় তখন আতঙ্ক, অনুশোচনা এবং অসহায়ত্বের ছাপ স্পষ্ট। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার উপরে বড় বিপদ নেমে এসেছে, আমি কিছুই বুঝতে পারছি না, এমন কেন হলো? সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে সব খাবার পাথর হয়ে গেল। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে পথ দেখান, আমি কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাব? তার চোখে তখন অশ্রু, অন্তরে গভীর অনুশোচনা, আর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই ঘটনার পেছনে কি কোনো অদৃশ্য কারণ লুকিয়ে আছে? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার কন্যা কুলসুমের দিকে গভীর মমতা নিয়ে তাকালেন। তার কণ্ঠ ছিল শান্ত, স্নিগ্ধ, কিন্তু সেই শান্ত স্বরের ভেতরেই ছিল এক গভীর প্রজ্ঞা। তিনি বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে খুলে বলো। কুলসুম তখন আর নিজেকে সামলাতে পারলেন না। তার দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। কাপা কণ্ঠে তিনি বললেন, হে আমার পিতা, আমার এত বড় মেজবানের যে খাবার বাবুর্চিরা এত যত্ন করে রান্না করেছিল, সবকিছুই তো ঠিকঠাক ছিল। আমি আপনার সাথে কথা বলে যখন অতিথিদের খাবার পরিবেশন করার জন্য গেলাম এবং যখন পাত্রগুলোর ঢাকনা তুললাম, তখন দেখলাম সব খাবারগুলো কয়লা হয়ে গেছে। এখন আমি কি করব? আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের? শহরের ধনাঢ্য মানুষ, জ্ঞানী গুণী ব্যক্তিরা সবাই এখানে উপস্থিত। আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি, তাহলে আমার মানসম্মান কিছুই থাকবে না। আব্বাজান, আপনি আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম সব কথা শুনে কিছুক্ষণ নীরব রইলেন। তিনি যেন এই ঘটনার পেছনের প্রকৃত কারণটি স্পষ্টভাবে বুঝতে পারলেন। তারপর তিনি ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, যে কথাগুলো শুধু কুলসুমের জন্য নয়, বরং পুরো মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা। তিনি বললেন, মা কুলসুম, তুমি একটি বড় ভুল করে ফেলেছ, এমন একটি ভুল যার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট হয়েছেন। এই কথা শুনে কুলসুমের বুক কেঁপে উঠল এবং তিনি আরও ভীত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ এজন্যই তোমার উপর নারাজ হয়েছেন, কারণ তুমি তোমার আপন বোন ফাতেমাকে শুধুমাত্র গরিব হওয়ার কারণে এই মেজবানে আমন্ত্রণ করনি। তুমি জানো সে কেমন কষ্টে জীবন যাপন করে, ফাতেমা দিন আনে দিন খায়। তার ছোট্ট দুটো নিষ্পাপ সন্তান হাসান ও হোসাইন ভালোমন্দ খাবার তো দূরের কথা, অনেক সময় দুবেলা পেট ভরে খেতেও পারে না। তবুও সে তোমার আপন বোন। তার সন্তানেরাও তোমার সন্তানদের মতোই। কিন্তু তুমি শহরের সকল ধনাঢ্য মানুষকে আমন্ত্রণ করেছ, সম্মানিত ব্যক্তিদের ডেকেছ, আর শুধুমাত্র এই কারণে যে তার পোশাক আশাক ভালো নয়, সে গরিব, তাকে তুমি তোমার এই মেজবানে স্থান দাওনি। তুমি চিন্তা করে দেখো এতে তার মনে কতটা কষ্ট লেগেছে। আজকে তার ঘরে কোনো খাবার নেই, তার নিষ্পাপ বাচ্চারা ক্ষুধার জ্বালায় আর্তনাদ করতেছে। তাদের সেই আর্তনাদ, সেই কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আর সেই কারণেই আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছেন এবং তোমার এই সব খাবারকে তিনি কয়লায় পরিণত করে দিয়েছেন। এই কথাগুলো শুনে কুলসুম যেন ভেঙে পড়লেন, তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল।
তিনি বুঝতে পারলেন তার ভুলটি শুধু দুনিয়াবি কোনো ভুল নয়, বরং একটি বড় আত্মিক ভুল, যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়েছে। সেই মুহূর্তে তার অন্তরে গভীর অনুশোচনা জন্ম নিল, আর তিনি অনুভব করলেন দুনিয়ার মানসম্মান রক্ষা করতে গিয়ে তিনি হারিয়ে ফেলেছিলেন সবচেয়ে মূল্যবান জিনিস। এরপর কুলসুম ভেঙে পড়া কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। আব্বাজান, আপনি কিছু একটা করুন, আমাকে পথ দেখান, এই সমস্যার কোনো সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম গভীর দৃষ্টিতে তার কন্যার দিকে তাকালেন। তার কণ্ঠে ছিল করুণা, আবার ছিল সত্যের দৃঢ়তা। তিনি বললেন, মা কুলসুম, এই সমস্যার সমাধান একমাত্র তোমার বোন ফাতেমার কাছেই আছে। তিনিই পারেন এই বিপদ দূর করতে। যদি তিনি সন্তুষ্ট হন, যদি তিনি অন্তর থেকে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার এই সমস্যার সমাধান করে দেবেন। এই কথা শোনামাত্র কুলসুম এক মুহূর্ত অপেক্ষা করল না। দ্রুত পায়ে প্রায় দৌড়াতে দৌড়াতে তিনি ছুটে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ছোট্ট ঘরের দিকে। দরজার কাছে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি ডাক দিলেন, ফাতেমা, কোথায় তুমি? ফাতেমা ঘর থেকে বের হয়ে এলেন। তার চেহারায় ছিল ক্লান্তি, চোখে ছিল কান্নার চিহ্ন, কিন্তু তবুও তার মাঝে ছিল প্রশান্তি ও নূরের আলো। তিনি মৃদু কণ্ঠে বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? এই অসময়ে আমার বাড়িতে কেন এলে? আজ তো তোমার বাড়িতে বড় মেজবান, অনেক অতিথি এসেছে নিশ্চয়ই। তার কণ্ঠে ছিল আন্তরিকতা, কোনো অভিযোগ নয়, কোনো অভিমান নয়। এই কথা শুনে কুলসুম আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। চোখের পানি গড়িয়ে পড়তে লাগল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আমার বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মেজবানের সবাইকে আমন্ত্রণ করেছি, কিন্তু তোমাকে আমন্ত্রণ করিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ফাতেমা শান্তভাবে তার কথা শুনলেন, তারপর মমতাভরা কণ্ঠে বললেন, না, ঠিক আছে, আমি তো নিতান্তই গরিব মানুষ। তোমার দাওয়াতে শহরের ধনাঢ্য ও সম্মানিত ব্যক্তিরা এসেছে। আমি সেখানে গেলে হয়তো তোমার মানসম্মানে কোনো প্রভাব পড়তে পারত। আমি সেটা বুঝতে পেরেছি। তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। এই কথা শুনে কুলসুমের মন আরও ভেঙে গেল। এমন দয়া, এমন উদারতা, যেখানে অবহেলার পরেও কোনো অভিযোগ নেই। তিনি তাড়াহুড়ো করে বললেন, না বোন, এখন এসব বলার সময় নয়। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই অনেক বড় ভুল করেছি। শুধুমাত্র তোমাকে আমন্ত্রণ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নারাজ হয়ে গেছেন। আমি যখন অতিথিদের খাবার দিতে যাই, তখন দেখি আমার সব খাবার কয়লায় পরিণত হয়ে গেছে। আমি সম্পূর্ণ অসহায় হয়ে গেছি, কিছুই করার নেই আমার। তুমি এখনই আমার সাথে চলো, আমাদের পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম সেখানে আছেন। হে আমার বোন, তুমি যদি সেখানে উপস্থিত না হও, তাহলে এই সমস্যার কোনো সমাধান হবে না। আমি কাউকেই খাবার দিতে পারবো না। শহরের এত মানুষ এসেছে, তারা সবাই অপেক্ষা করছে। যদি আমি তাদের খাওয়াতে না পারি, তাহলে তোমার এই বোনের মানসম্মান কিছুই থাকবে না। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি। তুমি আশা হারিয়ে ফেলো না, চলো আমরা দেখি কি করা যায়। তার কণ্ঠে ছিল না কোনো অভিযোগ, না কোনো তিরস্কার, বরং ছিল সহমর্মিতা আর সাহায্যের আন্তরিক ইচ্ছা। অতঃপর তিনি তার আদরের দুই সন্তান হাসান ও হোসাইনকে সাথে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। ক্ষুধায় ক্লান্ত ছোট্ট দুটি শিশু মায়ের সাথে ধীরে ধীরে এগিয়ে চলল। কিছুক্ষণ পর তারা কুলসুমের সেই জাঁকজমকপূর্ণ মেজবানে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম অতিথির সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার দৃষ্টি যেন কারো দিকে নয়, তিনি যেন অপেক্ষা করছেন কারো জন্য। আর সেই অপেক্ষা যে তার প্রিয় কন্যা ফাতেমার জন্য, তা বুঝতে কারো বাকি রইল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগিয়ে এসে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। নবীজি সালামের উত্তর দিয়ে স্নেহভরা কণ্ঠে বললেন, মা ফাতেমা, তুমি এসেছ, আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম। এই কথার মাঝে ছিল এক পিতার গভীর ভালোবাসা আর এক প্রিয় সন্তানের প্রতি সীমাহীন মমতা। মা ফাতেমা বিনয়ের সাথে বললেন, হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, সে আমাকে নিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম ধীরে ধীরে বললেন, হ্যাঁ, তোমার বোন এখন অনেক বড় বিপদের মধ্যে পড়েছে। সে একটি ভুল করে ফেলেছে, একটি এমন ভুল যা করা তার উচিত হয়নি। আমি জানি তার এই কাজ সঠিক ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্টে ব্যথিত হয়েছেন। তোমার বোন অহংকারের বশে একটি ভুল করেছে, একটি পাপ করে ফেলেছে। তোমার কষ্ট দেখে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছেন। আজ এই মেজবানের শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে,
তারা সবাই এখানে আহার গ্রহণ করবে বলে এসেছে, কিন্তু তারা কিভাবে খাবে? এই মেজবানের জন্য যে সমস্ত খাবার রান্না করা হয়েছিল সবকিছুই কয়লায় পরিণত হয়ে গেছে। এই কথা শুনে মা ফাতেমা কোমল কণ্ঠে বললেন, আমি তো কখনোই আমার বোনকে কোনো অভিশাপ দেইনি, তাহলে এমনটি কেন হলো? তার এই প্রশ্নে ফুটে উঠল তার অন্তরের পবিত্রতা, যেখানে নেই প্রতিশোধ, নেই হিংসা, আছে শুধু ক্ষমা, ভালোবাসা আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। সেই মুহূর্তে সবাই নীরবে তাকিয়ে রইল, কি উত্তর আসবে আর কিভাবে এই কঠিন পরিস্থিতির সমাধান হবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম গভীর মমতা ও সত্যের আলোকে বললেন, ফাতেমা, তুমি কাউকে কোনো অভিশাপ দাওনি, তার প্রয়োজনও পড়েনি। কিন্তু তোমার সন্তানদের ক্ষুধার যন্ত্রণা, হাসান ও হোসাইনের সেই আর্তনাদ, আর মা হিসেবে তোমার সেই অসহায় আহাজারি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। এই কারণে মেজবানে যে সমস্ত খাবার রান্না করা হয়েছে আল্লাহর হুকুমে সেগুলো কয়লায় পরিণত হয়ে গেছে। এখন তোমার বোন কুলসুম গভীর দুশ্চিন্তায় পড়ে গেছে। সে ভাবছে এত মানুষকে যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মানসম্মান কিছুই থাকবে না। এই কথা শুনে মা ফাতেমার মন আরও নরম হয়ে গেল। তিনি নিজের কষ্ট ভুলে বোনের বিপদের কথা বেশি অনুভব করলেন। তিনি বিনয়ের সাথে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আমার এখন কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, ফাতেমা, যদি তুমি অন্তর থেকে কুলসুমকে ক্ষমা করে দাও আর আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করো, তাহলে আশা করা যায় আল্লাহ এই সমস্যার সমাধান করে দেবেন। এই কথা শুনে মা ফাতেমা মাথা নত করে বললেন, ঠিক আছে বাবা, আমি চেষ্টা করছি। এরপর তিনি কুলসুমকে সাথে নিয়ে সেই স্থানের দিকে এগিয়ে গেলেন যেখানে একটু আগেও সুস্বাদু খাবারের হাঁড়িগুলো ছিল, যা এখন সবকিছু কয়লার মতো শক্ত ও নিষ্প্রাণ হয়ে আছে। চারদিকে তখন নীরবতা, অতিথিরা অপেক্ষা করছে, কেউ কিছু বুঝতে পারছে না, কিন্তু এক অজানা উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সবার মাঝে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই পাত্রগুলোর কাছে। তারপর তিনি বিসমিল্লাহ বলে একে একে সব খাবারের পাত্রগুলোর উপর কাপড় দিয়ে ঢেকে দিলেন। তারপর দুই হাত তুলে অশ্রুভেজা চোখে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। তার প্রার্থনায় ছিল না কোনো অভিযোগ, ছিল না কোনো প্রতিশোধের কথা, ছিল শুধু ক্ষমা, ছিল মমতা, আর ছিল আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। তিনি প্রার্থনা করলেন যেন আল্লাহ তার বোনকে ক্ষমা করে দেন, যেন এই বিপদ দূর হয়ে যায়, আর যেন কারো সম্মান নষ্ট না হয়। দোয়া শেষ করে তিনি শান্ত কণ্ঠে কুলসুমের দিকে তাকিয়ে বললেন, খাবারের উপর থেকে তুমি কাপড়গুলো সরাও। সেই মুহূর্তে সবার দৃষ্টি গিয়ে স্থির হল সেই পাত্রগুলোর দিকে। কি হতে যাচ্ছে এখন? নীরবতা যেন আরও গভীর হয়ে উঠল। এক অলৌকিক ঘটনার অপেক্ষায় সবাই নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরানো হল, দেখা গেল সকল কয়লায় পরিণত হওয়া খাবার আবার আগের সুস্বাদু অবস্থায় ফিরে এসেছে। কুলসুম অবাক হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, তার চোখে আনন্দের অশ্রু। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও প্রশান্তি প্রকাশ করলেন। ফাতেমা কুলসুমের দিকে তাকিয়ে বললেন, তুমি এখন এই খাবার সকল আমন্ত্রিত অতিথিদের পরিবেশন করো। কুলসুম কাপা কাপা কণ্ঠে ভেজা চোখে মৃদু হেসে বললেন, হে আমার বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। অহংকার আর অর্থসম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, যার অন্তরে একটি সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য অহংকার নয়, বিনয় হল একজন মুমিনের সেরা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। খাবার শেষে মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের নিকটে আসলেন। নবীজি ধীরে ধীরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন, তার কণ্ঠে স্নেহ আর প্রশান্তি। তিনি মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কান্না করছিলেন। তার দুই চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছিল, বুকের ভেতর একটি গভীর কষ্টের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার ঘরে প্রবেশ করলেন। তিনি জায়নামাজের দিকে তাকিয়ে দেখতে পেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর মনোযোগে আল্লাহর কাছে কান্না করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম কোমল কণ্ঠে বললেন, হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণা উল্টিয়ে দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে জায়নামাজের কোণা উল্টালেন। মুহূর্তেই তিনি চমকে উঠে বললেন, এ কি আব্বাজান, এ দেখি গলিত স্বর্ণ স্রোতের গতিতে বয়ে যাচ্ছে। তার চোখে বয়, মুখে ভক্তি আর অন্তরে আনন্দ। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম নরম কণ্ঠে বললেন, মা, তোমার প্রয়োজন মতো এই স্বর্ণ উঠিয়ে রেখো।
এবং তার দ্বারা তোমার সংসার পরিচালনা করো, দুনিয়ার আরাম আয়েশ ও জাকজমক যা ইচ্ছা তাই করতে পারো। কিন্তু মনে রেখো, দুনিয়ার সুখশান্তি ক্ষণস্থায়ী, আর পরকালের সুখশান্তি চিরস্থায়ী। এখন তুমি নিজের অন্তরকে প্রশ্ন করো, হে ফাতেমা, তুমি কি দুনিয়ার সুখশান্তি চাও, নাকি আখেরাতের সুখশান্তি চাও? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের মুখে এমন মহান উপদেশ শুনে মা ফাতেমা নিজের জায়নামাজের কোণা ধীরে ধীরে ছেড়ে দিলেন। তিনি তার অন্তরের গভীর বিনয় এবং দৃঢ় ঈমানের প্রকাশ ঘটিয়ে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখশান্তির কোনো প্রয়োজন নেই। আমি আখেরাতের সুখশান্তির পিছনে দৌড়াতে চাই। এই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর পুরোপুরি আল্লাহর সন্তুষ্টির দিকে প্রতিশ্রুত। দুনিয়ার কোনো প্রলোভন তাকে আকর্ষণ করতে পারছে না, শুধু চিরন্তন নৈকট্য ও পরকালের শান্তিই তার প্রধান লক্ষ্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম মা ফাতেমার দিকে মৃদু হেসে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, হে ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সবার সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। পিতার মুখ থেকে এই মহান ঘোষণা শুনে মা ফাতেমা একেবারে হতবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আশিয়া তাদের কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, বিবি মরিয়ম তার সময়কালের সমস্ত মহিলাদের সর্দারিনী হবে, এবং বিবি আশিয়া তার সময়কালের সমস্ত মহিলাদের সর্দারিনী হবে। কিন্তু তুমি এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলেরই সর্দারিনী হিসেবে বেহেশতে থাকবে। এই মহান ঘোষণা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে আনন্দের ঝলক ফুটে উঠল। তার মুখে খুশির এক অপূর্ব মিলন ঘটল। তিনি বুঝতে পারলেন, তার ঈমান ও আল্লাহর প্রতি ভালোবাসার জন্য তিনি এত বড় পুরস্কার পেয়েছেন, যা চিরন্তন মর্যাদা এবং কিয়ামত পর্যন্ত অম্লান থাকবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নতুন নতুন ইসলামিক গল্প পেতে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।